যেদিন আমার ক্রিশ পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করবে সেদিন তুমি ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ক্রিশের জীবন থেকে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। তোমাকে ক্রিশ আটকাবার চেষ্টা যদি করে তুমি কথা শুনবে না, ওর তুমি চলে যাবে। রাজি আছো আমার এই শর্ত মানতে? বলো, তাহলে আমি তোমাকে নিয়ে যাবো আমার সঙ্গে, আদারওয়াইজ নাও। সাবধানে সাবধানে। আস্তে যারা ম্যাডাম, কি করছেন যারা ম্যাডাম? ওনার লাগবে তো, আস্তে। এই শোনো, আমি জানি। হ্যাঁ, সরি ক্রিশ, আমি বুঝতে পারিনি, আমি তো আস্তে করেই ধরেছিলাম। কিন্তু তাও তো ক্রিশের ব্যথা লাগলো যারা। কাকুন্দি, আমি কিন্তু ক্রিশকে... ঠিক আছে, আপনি ছাড়ুন, আমি শুয়ে দিচ্ছি গোমরা মুখকে। আপনি ছাড়ুন, আমি বললাম তো আমি একাই করছি। যারা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের রাধা একাই 100। সত্যি দাদা ভাই, যা শুনলাম তাতে তো রাধার জন্যই ক্রিশ আজকে বাড়িতে ফিরে এলো। একদম তাই, আজ রাধার জন্যই ক্রিশটা বেঁচে বাড়ি ফিরল। আচ্ছা, আমি কি চালে ভুল করে ফেললাম? আমার কি আগে ক্রিশকে রাস্তা থেকে না সরিয়ে রাধাকে সরাবার কথা ভাবা উচিত ছিল? কি করছো বলো তো তুমি রাধা? আরে বাবা, ক্রিশের ঠান্ডা লাগবে তো, পাতলা একটা চাদর, একটু মোটা কিছু, একটু কম্বল জাতীয় কিছু গায়ে চাপা দিলে হয় না? না না যারা ম্যাডাম, গোমরা মুখের এখন সারা শরীরে ব্যথা, কম্বলের ভার উনি সইতে পারবেন না, চাদরই ঠিক আছে। একদম ঠিক বলেছো রাধা। আর ওর যদি ঠান্ডা লাগে তখন না হয় আমরা হিটারটা চালিয়ে দেব। হ্যাঁ, সত্যি রাধা মায়ের মতো নার্সিং কোনো ট্রেন নার্সও বোধহয় করতে পারবে না। আমার কোনো ইচ্ছেও নেই ক্রিশের নার্সগিরি করার। এই সমস্ত নার্সগিরি, আয়াগিরি ওসব তুমি করো রাধা। আমি তো ক্রিশের বউ হতে চাই, নার্স না। তোমরা সবাই রাধা রাধা বন্ধ করো তো। আমি ক্লিনিকে ফোন করেছি, ওরা বাড়িতে নার্সিংহোমে যা যা জিনিস আছে সমস্ত নিয়ে এসে এটাকেই একটা নার্সিংহোম বানিয়ে দেবে, সমস্ত কিছু, ইনস্ট্রুমেন্টস, ওয়ার্ড বয়, নার্স। আর আমি 24 ঘন্টা একজন ডক্টরকে এখানে রাখবো আমাকে সে দেখাশোনা করার জন্য। ডক্টর ইজ ফাইন, কিন্তু বাকি কিছুর সেরকম দরকার নেই শোভা। রাধা মা তো আছেই ক্রিশের খেয়াল রাখার জন্য। তবে ইনস্পাইট অফ দ্যাট দুবেলা নার্স রাখতে হবে ক্রিশের দেখাশোনা করার জন্য। নার্সের দরকার নেই বাবা, আমি একাই গোমরা মুখের খেয়াল রাখতে পারবো। দরকার আছে রাধামা, তুই যদি সারাদিন ক্রিশেরই দেখাশোনা করবি তাহলে তুই নিজে কখন রেস্ট নিবি? হ্যাঁ, না না, তোর নিজেরও রেস্ট দরকার। হ্যাঁ দাদা ভাই, আপনি একদম ঠিক বলছেন, ক্রিশের জন্য কিন্তু একজন নার্সের খুব দরকার। না না, নার্সের দরকার নেই, আমি একাই পারবো। আমারও তো রেস্টের দরকার নেই বাবা, আমি একাই গোমরা মুখের খেয়াল রাখতে পারবো। স্বামীর সেবা করো তো স্ত্রীদের ধর্ম, আমাকে আমার ধর্ম পালন করতে দাও বাবা। লক্ষ্মী মা আমার। মাই ফুট, তুমি শুধু নার্স হবে না রাধা, তোমাকে আমি ব্যানার্জি বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বো। ভালোই তো, রাধার জন্যই আমার ক্রিশের এত বড় অকল্যাণ হয়েছে, তো রাধাই ওকে সুস্থ করে তুলুক। না, সেই তো, মানে ক্রিশকে তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। না মানে আমি বলছি কোম্পানির স্বার্থে ক্রিশকে খুব দ্রুত সুস্থ হয়ে কোম্পানিতে জয়েন করতে হবে, কি বলি, ঠিক না? কি যে হবে বিজনেসের। হ্যাঁ,
30 কোটি টাকা লোন, সেটা তো শোধ করতে হবে। মনে হচ্ছে আমাকেই বিজনেসের হাল ধরতে হবে। 30 কোটি টাকা ব্যাংক লোন শোধ করা এ কি মুখের কথা? 30 কোটি টাকা? কিসের লোন বাবা? কি সমস্যা হয়েছে? এই মেয়ে, তোমার এত জানার কি দরকার? তুমি কি পারবে আমাদের এই সমস্যা থেকে বের করে আনতে? সব থেকে বড় ব্যাপার আন্টি, সমস্যাটাই তো বুঝবে না। মোটা মাথায় ওর ঢুকবে বিজনেস? না না, আমি অফিসে যাব। আপনি শান্ত হন গুমরামুখ, শান্ত হন। আমি আমি অফিস যাব। আই হ্যাভ টু গো। ক্রিস, এ কি করছো? ক্রিস, রিল্যাক্স রিল্যাক্স। আরে তুমি যদি এরকম করো তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। কুল ডাউন ক্রিস, কুল ডাউন। তুমি চিন্তা করো না, আমি আর যারা মিলে সব সামলে নেব। তুমি রেস্ট করো, রিল্যাক্স করো, রিল্যাক্স করো। আপনি শান্ত হন গুমরামুখ, শান্ত হন। এই সুযোগ, এক্ষুনি ব্যবসার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ থেকে আমি আবার অফিস যাব। না ড্যাড, ডোন্ট ওয়ারি, আমি আজ থেকে অফিসে যাব। আমি বিজনেসটা সামলাবো। What a joke! তুমি বিজনেস সামলাবে? এটার উত্তর আমি আপনাকে পরে দেবো মিসেস শোভা ব্যানার্জি। আপাতত ক্রিস রেস্ট করুক। হ্যাঁ, আমরা সবাই বাইরে যাই। রাধা বরঞ্চ থাকুক ক্রিসের কাছে, আমরা সবাই বাইরে যাই। ক্রিস একটু রেস্ট নিক। ওয়েট রাধা, জাস্ট ওয়েট। আমার ক্রিশকে একটু সুস্থ হয়ে উঠতে দাও তুমি, তারপর আমি তোমায় দেখাচ্ছি মজা। Then I'll kick you out from this house. আপনি ক্রিস স্যারের ভাই তো? স্যার হসপিটাল থেকে ফিরেছে না? বলছি কি স্যার কেমন আছে আমরা একটু দেখতে যেতে পারি? ব্রোকে দেখতে যাবে? যদিও বা জেম ব্রোয়ের ঘরে কাউকে অ্যালাউ করে না, বুঝতে পেরেছ? বাট তোমার মতো একজন মিষ্টি মেয়ে যদি বলেন আমায় যে ব্রোয়ের সাথে দেখা করতে যাব, তুমি কি করে না করতে পারি বলো তো? আর জেম নামে খুব ভালোবাসি না তো, আমি জেমকে যা বলবো যা জেম তাই করবে। তুমি দাদার সঙ্গে দেখা করতে চাও তো? চলো নিয়ে যাবো। তুমি ওই ডিজাইনগুলো শেষ করে নিও। দেখে নিও একবার। হ্যাঁ, দেখে নেবে। ক্রিস এখন অসুস্থ, অফিসে আসছে না। আমাদের লুটে পুটে খাওয়ার এইটাই সময়। এখন যদি তুমি ফ্লার্ট করে আমাদের সমস্ত সুযোগগুলো বানচাল করে দাও না, তবে তোমাকে একেবারে ইডিয়েট। এসো আমার সঙ্গে। হ্যালো। হ্যালো স্যার। একে তোমরা চেনো তো? ক্রিস ব্যানার্জির ভাই, কৃষ্ণ ব্যানার্জি। ওই এখন থেকে তোমাদের বস। যতদিন না ক্রিস এই অফিসে আসছে, ক্রিয়েটিভ এবং ফিনান্স এই দুটো ডিপার্টমেন্টই ও এখন থেকে সামলাবে। ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ। নো আঙ্কেল, ঈশান এখনো এত এফিশিয়েন্ট হয়ে ওঠেনি যে ও কোম্পানির ফাইন্যান্স, ক্রিয়েটিভ দুটো একসাথে হ্যান্ডেল করবে। এই এখন আমি বলছিলাম যে দেখ, ওকে যদি এখন থেকে দায়িত্বটা না দিস, মানে ওর কাঁধে যদি দায়িত্ব না পড়ে, তাহলে ভবিষ্যতে এত বড় একটা কোম্পানির দায়িত্ব নেবে কি করে, বুঝবে কি করে, ব্যাপারটা বোঝ। ঠিক বলেছ।
লাঞ্চ করে নিয়েছো? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা তাহলে তোমরা লাঞ্চ করতে চলে যাও। আচ্ছা শোনো না, কাল থেকে না তোমাদের হয়তো একটু ওভারটাইম করতে হতে পারে। আচ্ছা তোমরা খেয়ে দিয়ে এসো, তারপর আমরা ডিসকাস করে নেব। ওকে ম্যাম। ম্যাম। এসো। আঙ্কেল তুমি দায়িত্ব দেওয়া নিয়ে কথা বলছিলে না? আঙ্কেল আমাদের কোম্পানি এখনো খুব একটা ডেলিকেট সিচুয়েশনে আছে। মার্কেটে 30 কোটি টাকার ডেট। এই সময় নতুন কাউকে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা খুব বড় রিস্ক হয়ে যাবে। তাছাড়া ঈশান এখনো রেডি নয়। তাই এখন এই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ক্রিয়েটিভ সব আমি হ্যান্ডেল করব। কাকুন, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? এত বড় একটা কোম্পানি, তার এতগুলো দায়িত্ব তুই যদি নিজের কাঁধে নিস, তুই সামলাতে পারবি না, প্রবলেম হবে। আঙ্কেল আমি তো একা নই, আমার সাথে ম্যানেজার্সরা রয়েছে, ওয়ার্কার্সরা রয়েছে, আমার টিম রয়েছে। আর ঈশান ঈশান আমার হেল্পিং হ্যান্ড হবে। হেল্পিং হ্যান্ড মানে 5 ফরমাস খাটার চাকর? আমার ছেলেকে তুই চাকর বানাবি? হ্যাঁ, তাছাড়া আঙ্কেল লাস্ট টাইম যখন ঈশানকে একটা দায়িত্ব দেওয়া হলো, ওই 15 লাখ টাকার হিসেবটা কিন্তু এখনো মিলল না। না, মিলে গেছে। পপস তো মিলিয়ে দিয়েছে। পপস হ্যাঁ হ্যাঁ মিলে গেছে। ক্রিস অসুস্থ, ক্রিস অফিসে আসুক, আমি ওকে সবটা বুঝিয়ে দেবো। মিলে গেছে হিসেব মানে। না আঙ্কেল, ক্রিস এখন রেস্ট করুক, আমি ওকে এটা নিয়ে ডিস্টার্ব করতে চাই না। তুমি বরঞ্চ কাল আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিও। এই 15 লাখ টাকার হিসেবটা মিটলে আমরা একটু রিলিভড হব। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ ইয়েস, আমরা আজকালের মধ্যেই নতুন প্রজেক্টটা স্টার্ট করছি। ইয়েস আই নো, আই আন্ডারস্ট্যান্ড। একটু পেশেন্ট থাকুন প্লিজ। আমরা নেক্সট মান্থ স্টার্ট থেকেই আপনার দেনাটা শোধ করতে শুরু করে দেব। সো আই আন্ডারস্ট্যান্ড স্যার। খুব তো বলেছিলে, হ্যাঁ, যে যেই পা দিয়ে তোমাকে কিক করে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, সেই পা দুটো তুমি ভেঙে দিয়েছো। এখন তো সেই তোমাকে অফিসে ঢুকতে দেবে না। আমার কি ইচ্ছা করছে বলতো, ক্রিস, কাকুন আর রাধাকে পরপর দাঁড় করিয়ে না একটা গুলিতেই 3 জনকে উড়িয়ে দিতে। এতদিন ক্রিস হিসেব করে আমাকে পাগল করেছে, এখন কাকুন আমাকে 15 লাখ টাকার হিসেব চাইছে। হ্যাঁ, ওকে আমার হিসেব দিতে হবে। আর এই সমস্ত কিছু হচ্ছে তোমার জন্য। অপদার্থ, অকালস্পার্ধ, কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু হবে না। যেখান থেকে যা যা। অপদার্থ একটা। তোকে দিয়ে কিচ্ছু হবে না ঈশান। রাম যেমন বনে গেছিল আর ভরত তার পাদুকা দুটো এনে সিংহাসনে রেখেছিল, তোর ক্রিস দাদাকেও সেই রকমই আমি স্বর্গে পাঠিয়ে দেব। আর তার ছবিটা বুকে চেপে ধরে তুই এএসপি গার্মেন্টসের মালিক হবি। যেদিন আমার ক্রিস পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করবে, সেদিন তুমি ব্যানার্জি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ক্রিসের জীবন থেকে চলে যাবে।
রাধা, ওটা না ভুল করে। কি হয়েছে রাধা? কোন ভুলের কথা বলছো তুমি? না না, কিছু না। আপনি উঠে বললেন আপনার কিছু লাগবে, আপনার খিদে পেয়েছে, আপনি জল খাবেন? না, অ্যাকচুয়ালি আমার অস্বস্তি হচ্ছে, বডি ইচ করছে। তা তো হবেই, আগেই গরম পড়ছে, তারপর এত কড়া কড়া ওষুধ খাচ্ছেন, তারপর দুদিন ধরে তো স্নানও হয়নি। দাঁড়ান, আপনি শুয়ে থাকুন, আমি আপনার জন্য একটু গরম জল করে আপনাকে স্পঞ্জ করে দিচ্ছি। শুয়ে থাকবেন কিন্তু, একদম উঠবেন না, আমি আসছি। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। কিছু বলবেন? तुम आ गए बाजुओं में मेरे, नहीं जाओ। सौ सवेरे लिए, हाँ बादलों से उतारा गया আমার হাতটা। मेरे लिए, आई एम सॉरी। जब तक मेरी उंगलियां तेरे बालों से कुछ कह ना ले, जब तक तेरी लहर में ख्वाहिश मेरी बह ना ले, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কৃষি একটু বেশি ঘন ঘন রাধার হাত চেপে ধরছে না? এগুলো আমি জাস্ট টলারেট করতে পারছি না, করবো না। তুমি কৃষির জন্য জল গরম করতে গেছো তো রাধা, ওই জল আমি এমন গরম করব যে তোমার ভাগ্যে ফোসকা পড়ে যাবে। গোমরামুখর বাথরুমের গিজারটা তো চলছেই না, আমি বরং এখানেই জলটা গরম করি। জলটা গরম হয়ে গেলে ওতে বরিক পাউডার, নিম পাতা, তুলসী পাতা দিয়ে গোমরামুখকে স্পঞ্জ করে দেবো, খুব ফ্রেশ লাগবে। এটা ঠিক আছে, এরকম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে গোমরামুখর আরাম লাগবে। আমি যাই নিম পাতা, তুলসী পাতাটা নিয়ে আসি। গরম জল করে তুমি নাকি আমার কৃষের গা স্পঞ্জ করে দেবে, কি শখ জীবনে। হ্যাঁ, এই গরম জল দিয়ে যদি আমি তোমার মুখ না পোড়াতে পারি রাধা,
তাহলে আমার নাম যে জারা নয়। কি জলটা এতটা গরম হলো কি করে? আমি তো সুইচটা অফ করেই গিয়েছিলাম। কে চালালো?